আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু খুবই সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়। আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর পারফেক্ট ওয়েতে কীভাবে চিলি চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ছোট কিংবা বড় সবাই এই চিলি চিকেন খুবই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা ঠিক কেমন লেগেছে সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। চিলি চিকেনটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর এই সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আমি এখানে বেস্টের চিকেনগুলো নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর সাথে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন 1 চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে করে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। তো আবার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ছোট একটা ডিম। এখন এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনটা আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চিকেনের গায়ের উপরে ঠিক এরকম একটা পাতলা আবরণ থাকবে। এখন আমি এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। একটা সসপ্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ডিপ ফ্রাই করব তাই তেলটা একটু বেশি লাগবে। এখন একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমার সব দেওয়া হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে আমার চিকেনগুলো হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। ঠিক এরকম একটা কালার আসলে চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনটাকে বেশি ভাজতে যাবেন না, পুড়ে গেলে কিন্তু চিলি চিকেনের কালারটাই নষ্ট হয়ে যাবে। তো আমার একবারে সব চিকেনগুলো ভাজা হয়নি, আমি 2 বারে সব চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো সব নামিয়ে নিয়ে এখন একটা সস বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর সাথে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এখন দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। সবকিছু রেডি করে নিলে এই চিলি চিকেনটা খুব ভালোভাবে সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমার সবকিছু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখন একটা কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। রেস্টুরেন্ট স্টাইলে করতে চাইলে আদা রসুন কুচিটাই ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব।
আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা হাই হিটে আছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ, আর সাথে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পর আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটই আছে। এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ পানির সাথে গুলিয়ে নিয়েছি, আর এখন আমি সেটাই দিয়ে দিচ্ছি। আজকের রান্নার জন্য এতটুকু গোলাই কিন্তু পারফেক্ট। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব, আর এই কাজটা একটু সাথে সাথেই করতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। দেখতেই পেয়েছেন কত সহজেই পারফেক্টভাবে চিলি চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এখন আমাদের চিলি চিকেনটা একদম রেডি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আজকের এই চিলি চিকেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। উপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি। আশা করছি রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আজকের চিলি চিকেনের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে চিলি চিকেনের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট বাবা সোনাটার জন্য দোয়া করবেন। আর এই চিলি চিকেনটা খেতে ঠিক কেমন হয়েছে সেটা ওকে দেখলেই বুঝতে পারবেন। বাবা ভালো, ও অনেক মজা হয়েছে। এখন আমি নিজেই হবে এটা। অনেক মজা হয়েছে, আও খাই। খাও। মজা। থ্যাংক ইউ। ওয়েলকাম সোনা বাবা। এখন আমি খাই, তুমি এটা বন্ধ করে দাও। তারপর আমি একাই খাই। তুমি একা খেতে পারবে?